আপনি বলবেন আল্লাহর কাছে হব কিভাবে? আমি যুক্তি দিতেছি। আমাদের এই দুনিয়ার থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা। প্রথম আকাশটা মোটা 500 বৎসর, ওটার থেকে দ্বিতীয় আকাশ 500 বৎসর, মোটা 500 বৎসর। কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হ্যাঁ কি 7000 মাইলের দূরত্ব, 7000 বৎসরের দূরত্ব, কইমা 1000 বৎসরের দূরত্বে চলে আসে। তাইলে কাছে হওয়া না? মনে হয় বুঝাইতে পারি না, বুঝছেন? সকালে উঠে তওবা করেন যে আল্লাহ, রাত্রটা তো ছিল তোমার কাছে হওয়ার জন্য, আমি তো ঘুমায় কাটায় দিছি, কাছে হইতে পারি নাই, আল্লাহ মাফ করে দিয়েন না। আবার যখন বিকাল হবে ঘুমাবেন তখন আবার তওবা করেন যে আল্লাহ, দিনটাও ছিল তোমার সাথে সন্ধির ভিতরে কাটানোর জন্য। সন্ধি, সন্ধি বোঝেন তো? আর একটা কি বাংলা, ভালো বাংলা আছে না কি জানি, 2 দল এক হয়ে যায়, আপোষে কি কইরা ফেলে, কি সমঝোতা, কম্প্রোমাইজ, ঠিক না? এটা মনে হয় ভালো বুঝবেন, ঠিক না? কম্প্রোমাইজ করার জন্য ছিল দিনটা। কেননা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, এই হাদিসের দিকে ছিল যে সারা দিন তোমার সাথে কম্প্রোমাইজ করার ছিল, কিন্তু যাই ঝামেলায় তো পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠবো কি উঠবো না এটাও তো জানি না। কোন প্রযুক্তিও তুমি আমাদের হাতে দাও নাই যে হাতে লাগায় যদি ঘুমায়া থাকতাম তাহলে হয়তো সিগন্যাল আসতো যে তুমি সকালে উঠতে পারবে। আছে না কিছু জিনিস লাগায় বসে থাকলে সিগন্যাল আসতে থাকে, ঠিক না? কি এর মতো কোনো মেশিন আসে না, বিদায় সকালে উঠবো কি তাও জানি না, সারাদিনে কম্প্রোমাইজও থাকতে পারি নাই, বিদায় তুমি আমাদের মাফ করে দাও না। এই 2 বেলা তওবা যতদিন শিখতে না পারি নিজের জন্য একান্ত জরুরি মনে করি। করবেন? বুঝাইতে পারলাম? কোনো কঠিন না, কিন্তু সকালে উঠে এতটুক বলবেন আল্লাহ, সারা রাত তোমার কাছে থাকার কথা ছিল কিন্তু পারি নাই, ঘুমে টাল হয়ে গেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না। ঘুমানোর সময় আবার বলে সারাদিন কম্প্রোমাইজ করার কথা ছিল তোমার সাথে কিন্তু পারি তো না, এখন তো ঘুম, চোখ বলে বিছনায় যাই, আমি ঘুমায়া যাব, আপনি মাফ করে দেন না। যতদিন শিখতে না পারি এই সবকটা দিলে গাইখানে যে আমি সকাল বিকাল আল্লাহর কাছে মাফ চালাম। মেরে দোস্ত, হুজুররা এখানে অনেকেই আছেন, কখনো কখনো হাজারো মানুষের কর্মের চেয়ে মাপ আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। মাপ চাওয়া আল্লাহর কাছে পছন্দনীয়, শুধু বেশি না, অনেক বেশি, অবর্ণনীয় বেশি। মাপ আল্লাহ অনেক পছন্দ করেন, মাপ অনেক। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বলমু কিনা বলমু না এটাও ভাবতেছি, আবার দিলে কে কিভাবে নিয়ে নিবে এটাও একটা সমস্যা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কবর মে জানে কে বাদ ফেরেশতা পুছেঙ্গে গুনাহ क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था। এটা বুঝতে গেলে অনেক কঠিন, কিন্তু যে কেউ লেখে নাই, আমার মতো লল্লু পাঞ্জু লেখে নাই, যে লেখছে সে বড় উঁচা মানুষ, আর এটার মিনিংস অনেক কঠিন। कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था। এটা এক হাদিসের তরজমা, লাউ লাম তাযনাবু লাআজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। তোমরা যদি গুনাহ না করো তো এরকম জাতি বানাবো, গুনাহ করবে আর আমার কাছে মাপ চাবে। কেননা মাপ চাওয়াটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। কি
কি আরেকটা শব্দ কয়ে দিব, আল্লাহর লেগে এই শব্দটা শোভা পাবে না। আমি আল্লাহর জন্য এই শব্দটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, যাতে মাপ চাওয়াটা সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের সবারই তো চামচ ভাল লাগে, ঠিক না? মনে হয় বোঝেন না। বোঝেন না মনে হয়। আপনার পিস পিস গোরক, এটা তো সবার কাছেই ভাল লাগে, ঠিক না? কি ভাল লাগে না? হ্যাঁ, মনে হয় বোঝেন না। আপনি ছোট আর বড় হন, কিন্তু সবাই আপনার পিচ পিচ গোরক, এটাই তো ভাল লাগে। কি এটা সবার কাছেই ভাল লাগে। আবার কথা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে, অনেকের দিলে লেগে যাবে। এই জন্যই কিন্তু সব জায়গায় ঝগড়া এই কারণেই হয়। ঝগড়া কি বড় ভাইয়ের লোকের ছোট ভাই গো, ঝগড়া এই জন্যই। বড় ভাই চায় সব ভাই আমার পিস পিস চলুক, আমি যেরম কমু ওরমই মেনে নিব, রাত কইলে রাত, দিন কইলে দিন, ঠিক না? কি এই জন্যই তো ঝগড়া। কি বলেন? এটা শুধু দুনিয়ার ব্যাপারে না, দিনের ব্যাপারেও দেখবেন, ধর্মের ব্যাপারেও এটা এরকমই এরকমই। বলেই ফেলি, মারত দিবেন না, ঠিক না? আমাকে তাবলীগের ঝগড়াও এই জন্যই, বর্তমান যে তাবলীগের ঝগড়া, এটাও এই জন্যই। খালি আমারে মানো, কি আল্লাহ তওবা বড় পছন্দ করে, বড় পছন্দ করে। এই জন্য ডেইলি 2 বার তওবা করবেন। আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি, কাসরতে ইস্তেগফার নিজের সঙ্গী বানায় নি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এটাকে অভ্যাস বানাই। অভ্যাস হয়ে যাবে। প্রথম কয়েকদিন, একবার আমি মনে হয় বলছিলাম, প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নেবেন, আমাদের আল্লাহওয়ালারা তো বলে কমসে কম ডেলি 500 বার ইস্তেগফার করো। যখন 500 বার পড়বে তো একদিন অভ্যাস হয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় ইস্তেগফার মুখে আসবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়লেও হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাকে অভ্যাস বানায় না, অভ্যাস বানায় না। যখন অভ্যাস হয়ে যাবে ইস্তেগফার, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে 5টা পুরস্কার আছে, 5টা। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু ওয়া ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইয়ামজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।